আজকে বানিয়ে দেখাবো ভেজিটেবল স্যুপ। ছোট থেকে বড় সকলে এই স্যুপ খেতে পারবে। আর কিভাবে তৈরি করলে এই স্যুপের সম্পূর্ণ ভিটামিন প্রোটিন আপনারা পেতে পারেন, আমি সেইভাবেই আপনাদের এই স্যুপটা তৈরি করে দেখাবো। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই খান না কেন কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণ ঘরে থাকা উপকরণে খুব সহজে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা কড়াইকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 2 টেবিল স্পুন বাটার দিচ্ছি। আমি সম্পূর্ণ রেসিপিটা বাটার দিয়েই তৈরি করব। আপনারা চাইলে তেল আর বাটার মিশিয়েও করতে পারেন। এরপর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে 4 থেকে 5 কোয়া রসুন গ্রেট করে আমি ব্যবহার করছি। আপনারা কুচিও ব্যবহার করতে পারেন। রসুনটা ভাজতে ভাজতে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও ব্যবহার করছি। তবে খুব বেশি লালচে রং করে ভাজার একদমই দরকার নেই। আর ফ্লেমটা একদম লোতে রেখেই এই পেঁয়াজ আর রসুনটাকে জাস্ট একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এক এক করে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি গাজর, বিনস, বাঁধাকপি। আপাতত প্রথমে এই 3 রকমের সবজি আমি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিরই ব্যবহার করতে পারেন। এরপর সবজিগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এরপর ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কার কুচি। আপনারা কে কেমন ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর সবজিটাও একদম লো ফ্লেমেই ভেজে নিতে হবে, যাতে কোনো রকম লালচে ভাব না আসে আর সবজিটা যেন একদম নরম হয়ে যায়। তারপরে এখানে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই রেসিপিটা ঠিক এই রকমভাবে তৈরি করলে কিন্তু সম্পূর্ণ সবজির ভিটামিনটা আপনারা পাবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সবজি খুব বেশি লাল করে ভাজলে কিন্তু সেটা হবে না। সবজি একদমই হালকা করে জাস্ট নেড়ে ছেড়ে যেতে হবে। দরকার হলে ঢাকা দিয়েও সবজিটা একদম নরম করতে পারেন। তারপর পরিমাণ মতো জল মিশিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এরপর ভালো করে ঢেকে সবজিটা পুরো সেদ্ধ করে নেব। সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার বেশ কিছুটা লেটুস পাতা আমি এখানে অ্যাড করছি। আপনারা যদি লেটুস পাতা না পান তাহলে ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আবারও ভালো করে মিশিয়ে দেবো। আর তার আগে অবশ্যই দিয়ে দিচ্ছি কর্ন। এই কর্নটাও কিন্তু খুবই উপকার। এরপর ভালো করে আবারও সমস্তটা মিশিয়ে একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই লেটুস পাতা খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না। আর এই লেটুস পাতা অনেক সময় অ্যাভেলেবেল থাকে, আবার অনেক সময় থাকেও না। যদি পান তাহলে তো খুবই ভালো হয়, কারণ এই লেটুস পাতায় আছে বহু গুণ। এরপর 3 টিস্পুন কর্নফ্লাওয়ার রুম টেম্পারেচারে রাখা জলে গুলে আমি মিশিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে একদম স্যুপের যে আসল টেক্সচারটা সেটা চলে আসবে। এরপর আরও একবার ফ্লেমটা হাই করে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের ভেজিটেবল স্যুপ একদম রেডি। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ছোট থেকে বড় সকলের জন্য এই স্যুপটা কিন্তু দারুণই উপকার। এবার ভালো করে ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর তার আগে আরও 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো করে আবারও মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমাদের ভেজিটেবল স্যুপ তাহলে একদম রেডি হয়ে গেল। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে যায় এই ভেজিটেবল স্যুপ। যেমন হেলদি তেমনই টেস্টি।
ছোট থেকে বড় সকলেই খেতে পারবে। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।